এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। সো এনক্যাপসুলেশনটাও হচ্ছে আমাদের ওওপি এর একটা কনসেপ্ট। আশা করি হচ্ছে আপনারা ইনহেরিটেন্সের ভিডিওটা দেখছেন। সো ইনহেরিটেন্সটা যদি ভালো মতো বুঝে থাকেন তাহলে এনক্যাপসুলেশনটাও ভালো মতো বুঝতে পারবেন হোপফুলি। সো আমাদের হচ্ছে একটা অবজেক্টের মধ্যে কি কি জিনিস থাকে বলেন তো? একটা অবজেক্টে একটা মেথড থাকে আর কিছু ভেরিয়েবল থাকে না? সো অনেকগুলো মেথডও থাকতে পারে, অনেকগুলো ভেরিয়েবলও থাকতে পারে। এখন আপনি চিন্তা করেন যে আপনার কোনো হচ্ছে একটা সুপার সিক্রেট হচ্ছে কোনো একটা ভেরিয়েবল আপনি রেখে দিয়েছেন, লাইক মনে করেন পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড রেখে দিয়েছেন। সো এখন যদি আমি এতদিন পর্যন্ত আমরা যতগুলা ক্লাস তৈরি করা শিখছি বা অবজেক্ট তৈরি করা শিখছি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ড জিনিসটা, মানে আমাদের কোনো ভেরিয়েবল কিন্তু আমরা হিডেন করতে পারতাম না। সো আপনি মনে করেন যে হচ্ছে আপনি একটা হচ্ছে ফাইল এক্সপ্লোরারে আছেন, তো আপনি চাচ্ছেন একটা ফাইলকে হিডেন করতে, তাহলে আপনি যদি হিডেন করে দেন তাহলে সেই ফাইলটাকে আর দেখা যায়? সো ফাইলটা হিডেন থাকে। সো হিডেন ফাইলটা আপনি চাইলে সেটিংস থেকে হিডেন ফাইল শো করে দেখতে পারেন, বাট মেন জিনিসটা হচ্ছে যে আমার কিন্তু ইউজার, মানে যে কেউ এসে কিন্তু সরাসরি আমার সেটা দেখতে পারতেছে না। সো আমার পাসওয়ার্ড বা এই টাইপের কোনো একটা যদি ভেরিয়েবল থাকে যেটা আমাদের সুপার সিক্রেট, সো সেইগুলোকে আমরা কি চাই যে আমাদের সেইগুলো যাতে হিডেন থাকুক বা কেউ যাতে বাইরে থেকে অ্যাক্সেস করতে না পারুক। সো এই জিনিসটা হচ্ছে এনক্যাপসুলেশনের উদাহরণ। যে আমরা একটা লাইক আপনি একটা ক্যাপসুলের কথা চিন্তা করতে পারেন, যে ক্যাপসুলের মধ্যে আমাদের ভেরিয়েবল যেগুলো থাকবে সেই ভেরিয়েবলগুলো আমাদের হিডেন থাকবে, বা হচ্ছে সেই ভেরিয়েবলগুলো আমি চাইলে পাবলিকও করে দিতে পারি। সো এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদের হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার বলে একটা কনসেপ্ট আছে। অ্যাক্সেস মডিফায়ারটা আমাদের বোঝা দরকার। সো অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা কি? সো অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে যে আমাদের যে ভেরিয়েবলগুলো থাকে বা যে মেথডগুলো থাকে, পাইথনের ক্ষেত্রে আমরা জেনারেলি ভেরিয়েবল নিয়েই কাজ করি, মেথড নিয়ে কাজ করা হয় অন্য ল্যাঙ্গুয়েজগুলোতে অনেক বেশি। সো ভেরিয়েবলগুলো বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার দিয়ে ডিফাইন করা যায়। সো অ্যাক্সেস মডিফায়ার জিনিসটা কি? অ্যাক্সেস মডিফায়ার মানে হচ্ছে যে আমাদের ওই ভেরিয়েবলটা কে কে অ্যাক্সেস করতে পারবে সেটার একটা পারমিশন সেট করে দেওয়া। ডিফল্টভাবে আমরা হচ্ছে ইনিটের মধ্যে, ইনিট বা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা যেই ভেরিয়েবলগুলো লিখি, মনে করেন হচ্ছে আমি এখানে লিখতেছি সেলফ ডট নেম। সো এই নেমগুলো কি থাকে আমাদের ডিফল্টভাবে পাবলিক থাকে। সো ডিফল্টভাবে আমাদের যেহেতু পাবলিক থাকতেছে, সো পাবলিক থাকলে আমাদের অসুবিধাটা কি, যে যে কেউ এসে আমাদের, লাইক আমার একটা অবজেক্ট আছে O1, সো অবজেক্টটার সাথে আমি যদি ডট নেম দিই তাহলে কিন্তু আমি সেই অবজেক্টটার নেম পেয়ে যাইতে পারি। সো এই সেমভাবে আমি পাসওয়ার্ডও পেয়ে যাইতে পারি না? সো আমি এইভাবে কিন্তু পাসওয়ার্ডও পেয়ে যাব। সো আমি চাই না যে আমাদের এইভাবে সরাসরি আমার পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে পারে বা যে কেউ সহজেই মডিফাই করে ফেলতে পারে। সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরও দুই ধরনের মডিফায়ার আছে, একটা হচ্ছে প্রোটেক্টেড, একটা হচ্ছে প্রাইভেট। সো এই জিনিসগুলো আমাদের জানা দরকার। সো পাবলিকটা নিয়ে আপনারা এতদিন পর্যন্ত যত ধরনের ইনস্ট্যান্স ভেরিয়েবল নিয়ে কাজ করছেন সেগুলো কিন্তু সরাসরি পাবলিকই থাকে। সো পাবলিক থেকে আমরা আরও দুইটা মডিফায়ার সম্পর্কে দেখবো, একটা হচ্ছে প্রোটেক্টেড আর একটা হচ্ছে কি প্রাইভেট। সো প্রোটেক্টেড আর প্রাইভেটটা আপনি পাইথনে কিভাবে ডিফাইন করতে পারেন সেটা একটু আমরা দেখি। সো আমরা যদি নর্মালি একটু দেখি, সেটা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল ক্লাস নিয়ে চিন্তা করতেছি। সো সিঙ্গেল ক্লাসটা কি? সেই ক্লাসটা হচ্ছে মনে করেন একটা ইউজারের মধ্যে আমি কনস্ট্রাক্টরে কি দিয়েছি, একটা ইমেল দিয়েছি, একটা পাসওয়ার্ড দিয়েছি, এবং সেটা কি করতেছে, সেল ডট ইমেল করতেছে, ইমেল ইকুয়াল টু ইমেল করতেছে, সেল ডট পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড করতেছে। সো আমি এখন ইউজারের একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি E1। সো E1টার মধ্যে আমি প্রথমে পাস করতেছি কি ইমেল। সো এই ইমেলটা আমার এর মধ্যে চলে আসতেছে। অ্যান্ড আর একটা কি ইউজ করতেছি, পাসওয়ার্ড। সো পাসওয়ার্ড আমি কি দিছি, এবিসিডি। সো এবিসিডির পাসওয়ার্ডে চলে আসতেছে। এখন দেখেন তো আমার এই ক্লাসের বাইরে থেকে আমার এই ক্লাসের স্কোপটা কি, কোন একটা ফাংশন বা কোন একটা ক্লাসের স্কোপটা হচ্ছে যে আমার এই যে একটা যে আমি ট্যাব দিয়ে হচ্ছে যে একটা স্কোপ তৈরি করছি বা একটা যে হচ্ছে ইন্ডেন্টেশন করছি, সেই ইন্ডেন্টেশনটা যতদূর পর্যন্ত আছে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পয়েন্ট। সো আমাদের ক্লাসের মধ্যে আমাদের ক্লাসের স্কোপটা কোনটা, এই পুরো এইটুকু, মানে নাম্বার 3 নাম্বার লাইন থেকে 7 নাম্বার লাইন পর্যন্ত। সো এখন আমি যদি চাই যে পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে, তাহলে আমরা E1 দিয়ে পাসওয়ার্ডকে অ্যাক্সেস করলে আমরা কি পাসওয়ার্ডটা প্রিন্ট করে ফেলতে পারবো না? সো দেখি আমাদের পাসওয়ার্ডটা প্রিন্ট হচ্ছে কিনা। দেখেন তো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু প্রিন্ট হচ্ছে। সো আমরা কি চাই যে আমাদের পাসওয়ার্ডটা এইভাবে সরাসরি কেউ হচ্ছে আমাদের জাস্ট আমাদের নেমটা দিয়ে বা আমাদের ইউজারটা পেয়ে আমার সেই পাসওয়ার্ডটা সে দেখতে পারুক? সো আমরা চাই না যে এই ধরনের পাসওয়ার্ডটা আমাদের দেখতে পারুক। বা মনে করেন যে হচ্ছে কেউ একজন পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলতেছে। সো আমি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করে, এবিসিডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমি কিন্তু এখানে জাস্ট 1 2 3 4 দিলে আমি কিন্তু আবার যখন পাসওয়ার্ডটা রান করবো তখন দেখেন আমার প্রথম পাসওয়ার্ড কি ছিল, এবিসিডি ছিল, আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো আমি E1 ডট পাসওয়ার্ড যখন দিয়েছি তখন কিন্তু আমার 1 2 3 4 হয়ে গেছে। সো আমরা এটা কিন্তু চেঞ্জও করে ফেলতে পারতেছে। সো আমার যেই জিনিসগুলো আমাদের ডিফল্টভাবে থাকে, মানে লাইক এই যে আমি সেলফ ডট ইমেল করছি না, এইগুলোকে কি বলা হচ্ছে, এইগুলো হচ্ছে আমাদের পাবলিক অ্যাক্সেস মডিফায়ার। সো অ্যাক্সেস মডিফায়ার মানে কি, মানে হচ্ছে আমাদের অ্যাক্সেস করতে পারবে কি সেটা জাস্ট মডিফাই করে দেওয়া, এটাই অ্যাক্সেস মডিফায়ার। এইটুকু জাস্ট মনে রাখতে পারেন। সো এইটাও পাবলিক আছে, এইটাও কিন্তু পাবলিক আছে। সো পাবলিক থেকে আমি চাই যে হচ্ছে আমার এটা কেউ যাতে অ্যাক্সেস না করতে পারে, সেই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের আরও দুই ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। আমরা দেখলাম যে একটা কি প্রোটেক্টেড, একটা হচ্ছে প্রাইভেট। সো প্রোটেক্টেড আর প্রাইভেট জিনিসটা কি? প্রোটেক্টেড যদি কোনো একটা ভেরিয়েবলকে করতে চান আপনি পাইথনে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে সেল ডট, আমি একটা ভেরিয়েবলের যে নেমটা লিখতেছি তার আগে আমার একটা আন্ডারস্কোর দিতে হবে, সিঙ্গেল আন্ডারস্কোর দিতে হবে কিন্তু। সো আমি যদি সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে দিই তাহলে যেটা হবে এটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড হয়ে যাবে। সো আমি পাসওয়ার্ডের ক্ষেত্রে সিঙ্গেল আন্ডারস্কোর দিতেছি, অ্যান্ড সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে আমি এখানে প্রোটেক্ট,
প্রোটেক্টেড করতেছি। সো আমাদের সিঙ্গেল আন্ডারস্কোর দিয়ে যদি আমি কোনো একটা ভেরিয়েবল লিখি, সেটা হচ্ছে আমাদের প্রোটেক্টেড হয়ে যায়। সো প্রোটেক্টেড করলে আমাদের সুবিধাটা কি হচ্ছে, দেখেন প্রোটেক্টেড করার পরেও কিন্তু আমি এখানে রান করতে পারছি। সো দেখেন আমি প্রোটেক্টেড করার পরেও, আচ্ছা এখানে যেহেতু পাসওয়ার্ড নেই আমাদের, এখন কি আছে আন্ডারস্কোর পাসওয়ার্ড। সো আমি এখানে কি করবো, আন্ডারস্কোর পাসওয়ার্ড দিব। সো আন্ডারস্কোর পাসওয়ার্ড দিলে কিন্তু দেখেন আমার এখনও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন। সো আচ্ছা এখানে আন্ডারস্কোর পাসওয়ার্ড দিতে হবে। সো আন্ডারস্কোর পাসওয়ার্ড দিতেছি, অ্যান্ড আমি এটা চেঞ্জ করে ফেলছি। দেখেন আমার 1 2 3 4 হয়ে গেছে না। তাহলে কি হলো যে আমাদের প্রোটেক্টেড যদি আমরা করি তাহলেও কিন্তু আমাদের পাবলিকের মতোই মনে হচ্ছে, যে আমাদের পাবলিকের মতোই কাজ করতেছে। অ্যাকচুয়ালি এটা পাবলিকের মতো কাজ করতেছে ঠিক আছে, কিন্তু আমি যদি এই কোডটা অন্য আর একটা ফাইল থেকে অ্যাক্সেস করতাম, অন্য আর একটা ফাইল থেকে অ্যাক্সেস করা বলতে কি বোঝা দিতেছি সেটা একটু দেখেন। যে মনে করেন যে পাইথন যখন আপনারা কোড করেন, এটা তো আমি কোলাবে করতেছি, বাট এই কোলাবে না করে যদি আপনি অন্য কোথাও থেকে করতেন, লাইক মনে করেন যে আপনার একটা ক্লাস ডিফাইন করা আছে, এইটা এটা হচ্ছে আপনার একটা ক্লাসের ফাইল। সো এই ক্লাসের ফাইলটা মনে করেন যে হচ্ছে আপনার আছে ম্যাথ ডট পিওয়াই, এটা একটা ফাইল, পাইথনের ফাইল। আর একটা ফাইল আছে মনে করেন, সেই ফাইলটার নাম কি, সেই ফাইলটার নাম হচ্ছে মনে করেন মেন ডট পিওয়াই। সো আপনার এইখানে যেই ভেরিয়েবলগুলো প্রোটেক্টেড আছে, এই প্রোটেক্টেড বলে যেই ভেরিয়েবলগুলো আছে সেইগুলো শুধুমাত্র এই ফাইল থেকেই অ্যাক্সেস করা যাবে। এটা কিন্তু বুঝতে হবে যে আমার এই প্রোটেক্টেড বলে যেটা আছে সেটা শুধুমাত্র আমার এই ফাইল থেকেই আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমি যদি এই ম্যাথ ডট পিওয়াই এই জিনিসটাকে যদি আমি এইখানে ইম্পোর্ট করি, মেন ডট পিওয়াই ইম্পোর্ট করি, তাহলে আমাদের মেন ডট পিওয়াই এর মধ্যে আমি প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো ইউজ করতে পারবো না। তার মানে দেখেন আমাদের এইখানে যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কি আমাদের একই সেম ফাইলের মধ্যে না। মানে আমি যেহেতু একটা ফাইলের মধ্যে, মানে আইপিওয়াইএনবি একটা ফাইলের মধ্যেই করতেছি, এই জন্য আমি অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু আমরা যদি এটা ইম্পোর্ট করে নিয়ে যাইতাম, বা এই পুরো কোডগুলো ইম্পোর্ট করে নিয়ে যাইতাম, তাহলে কিন্তু আমরা এটাকে আর অ্যাক্সেস করতে পারতাম না। সো প্রোটেক্টেড মানে হচ্ছে কি, প্রোটেক্টেড মানে হচ্ছে যে আমার সেম ক্লাসে হইতে পারে, সেই ক্লাসের সাব ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেস করতে পারবো। সো এটা হচ্ছে প্রোটেক্টেডের কাহিনী। সো প্রোটেক্টেডের কাহিনী যদি আমি প্যারেন্ট চাইল্ড ক্লাস দিয়ে বোঝাই, যে মনে করেন একটা ইউজার, এখানে একটা ইউজার বলে একটা ভেরিয়েবল আছে, যে ইউজার ভেরিয়েবলটা আমার হচ্ছে সেম কাজ করতেছে, এর আগে যেই কাজটা করতেছিল, ইমেল নিতেছে, পাসওয়ার্ড নিতেছে কনস্ট্রাক্টরে, সেটা ইমেল করতেছে অ্যান্ড পাসওয়ার্ড করতেছে, অ্যান্ড পাসওয়ার্ডটাকে আমি কি করে রাখছি, পাসওয়ার্ডটাকে আমি হচ্ছে প্রোটেক্টেড করে রাখছি। এখন আমি গুগল ইউজার বলে আরেকটা ক্রিয়েট করলাম, যেটা আমার ইনহেরিট করতেছে কাকে, ইউজারকে। সো আশা করি ইনহেরিটেন্সটা বুঝছেন, যে আমার ইউজার ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর গুগল ইউজার ক্লাসটা হচ্ছে আমাদের সাব ক্লাস। সো গুগল ইউজার ক্লাসের মধ্যে আমি কোনো কিছু করি না, জাস্ট পাস দিয়ে রাখছি। তার মানে কি গুগল ইউজার যদি আমি ক্রিয়েট করি, তাহলে গুগল ইউজারের মধ্যেও ইমেল আর পাসওয়ার্ড চলে আসবে না। সো দেখেন আমি গুগল ইউজারের মধ্যেও কিন্তু গুগল ইউজার ক্রিয়েট করছি এবং গুগল ইউজারের পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। সো দেখেন আমি গুগল ইউজারের যখন পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, তখনও কিন্তু আমি পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমাদের যেই ভ্যারিয়েবলগুলো প্রোটেক্টেড আছে, সেই প্রোটেক্টেড ভেরিয়েবলগুলো যদি আমাদের সেম ফাইলের মধ্যে থাকে, সেম ফাইলের মধ্যে থাকলে কিন্তু সেটা আমাদের পাবলিকের মতোই কাজ করবে। আপনার দেখে মনে হতে পারে পাবলিকের মতো, কিন্তু এটা ইফেক্টটা কখন বুঝবেন, ইফেক্টটা তখনই বুঝবেন যখন আপনি ওই জিনিসটা, সেম জিনিসটা আপনি অন্য আর একটা ফাইলের মধ্যে যেয়ে অ্যাক্সেস করতে চাবেন, তখন কিন্তু আর অ্যাক্সেসটা করা যাবে না। কিন্তু পাবলিক যদি হইতো সরাসরি, তাহলে কিন্তু আপনি এই ফাইলেও করতে পারতেন, এই ফাইলেও করতে পারতেন। যেমন একটা যদি উদাহরণ দিই, আপনারা অনেক সময় হচ্ছে ম্যাথ নিয়ে কাজ করছেন না, আপনাদের ফাইলের মধ্যে কিন্তু ইম্পোর্ট ম্যাথ করছেন, অ্যান্ড ম্যাথ করার পরে আপনি ম্যাথ ডট পিওয়াই এই ভেরিয়েবলটা ইউজ করছেন না। সো দেখেন ম্যাথ ডট পিওয়াই এর মধ্যে এই যে পাই বলে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা কিন্তু আমাদের পাবলিক করা আছে। এই জন্য আপনি আপনার ফাইলে ইম্পোর্ট করে নেওয়ার পরেও সেই জিনিসটা আপনি অ্যাক্সেস করতে পারতেছেন। যদি এটা প্রোটেক্টেড থাকতো, মানে এই পাই বলে যে ভেরিয়েবলটা আছে এটা যদি প্রোটেক্টেড থাকতো, তাহলে কিন্তু আপনার এই ফাইল, নতুন যে ফাইলটা ক্রিয়েট হয়েছে, মানে যেই ফাইলের মধ্যে আপনি ইম্পোর্ট করে নিয়ে আসছেন, সেখানে আর এটা ইউজ করতে পারতেন না। সো মেন কনসেপ্টটা হচ্ছে এইটাই, যে আমরা হচ্ছে চাইলে আমরা সাব ক্লাসেও ইউজ করতে পারবো, এবং আমার যেই ফাইলটা আছে, যেই ফাইলের মধ্যে আমরা কাজ করতেছি, সেই ফাইলের মধ্যে থেকে আমাদের প্রোটেক্টেড যে ভেরিয়েবলটা আছে সেটা ইউজ করা যাবে। আচ্ছা এটা তো প্রোটেক্টেড গেল, তাহলে আমাদের প্রাইভেট জিনিসটা কি? প্রাইভেট জিনিসটা মানে হচ্ছে শুধুমাত্র আমার যে ক্লাস আছে, আমার যদি এটা একটা ক্লাস হয়, তাহলে শুধুমাত্র এই ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করা যাবে, আমি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতেই পারবো না। এটাই হচ্ছে আমাদের প্রাইভেটের সুবিধা। সো আমি একটু দেখি যে আমাদের প্রাইভেটটা জাস্ট সিঙ্গেল যে আপনাদের ক্লাস আছে, সিঙ্গেল ক্লাস দিয়ে দেখাচ্ছি। সো প্রাইভেটটা করবেন কিভাবে? প্রাইভেটটা করার নিয়ম হচ্ছে, আমরা এটা কপি করি, এটা জাস্ট আমি কমেন্ট করে রাখতেছি। পাসওয়ার্ডকে আপনি হচ্ছে প্রোটেক্টেড করছিলেন কিভাবে? একটা আন্ডারস্কোর দিয়ে না। সো প্রাইভেট করবেন কিভাবে? ডাবল আন্ডারস্কোর দিয়ে। সো প্রাইভেট করার জন্য নিয়ম হচ্ছে, আমি ডাবল আন্ডারস্কোর দিব, ডাবল আন্ডারস্কোর দিয়ে আমি যদি কোনো একটা ভেরিয়েবল লিখি, তাহলে সেটা আমাদের প্রাইভেট হয়ে যাবে। সো আমাদের এটা কি হয়ে গেল? প্রাইভেট হয়ে গেছে। যেমন প্রাইভেট ভেরিয়েবলগুলো, আমি কি বলছি যে প্রাইভেট ভেরিয়েবলগুলো কিন্তু আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। প্রাইভেট ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করা যাবে কোথা থেকে? জাস্ট শুধুমাত্র ক্লাসের যে স্কোপটা আছে, ক্লাসের স্কোপের মধ্যে থেকে। সো আমি এখন ট্রাই করে দেখি তো আমি পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে পারতেছি কিনা। সো আমি এটা কমেন্ট করে রাখলাম। সো শুধুমাত্র আমি পাসওয়ার্ডটা অ্যাক্সেস করতে যাচ্ছি, দেখেন আমার ইরোর দিতেছে। কেন ইরোর দিতেছে? দেখেন ইউজার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট আন্ডারস্কোর আন্ডারস্কোর পাসওয়ার্ড। কিন্তু দেখেন আমি তো ইউজারের মধ্যে, আমি তো অ্যাট্রিবিউট লিখছি আন্ডারস্কোর আন্ডারস্কোর পাসওয়ার্ড, তাহলে এটা
অ্যাক্সেস করতে দিতেছে না, কিন্তু বাইরে থেকে অ্যাক্সেস করতে দিতেছে না। তাহলে আমাদের কি কাজ করতে হবে, আমরা যদি অ্যাক্সেস করতে চাই শুধুমাত্র আমরা ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করতে পারবো, কখনোই আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। এইটা কিন্তু আমাদের একটা মানে প্রাইভেটের সুবিধা। তাহলে দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু কেউ আমাদের চেঞ্জ করতেও পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না। আচ্ছা, এখন আপনি একটা জিনিস ট্রাই করে দেখতে পারেন, সেটা হচ্ছে যে আমি UI__ পাসওয়ার্ড 1 2 3 4 করে দিব, অ্যান্ড আমি এখানে আবার পাসওয়ার্ডটা প্রিন্ট করব। এখানে একটা সিঙ্গেল পাসওয়ার্ড আছে, সেখানে ডাবল পাসওয়ার্ড করতে হবে। এখানেও ডাবল আন্ডারস্কোর করতে হবে। আমি যদি ডাবল আন্ডারস্কোর করি, আচ্ছা এই লাইনটাতে তো আমার ইরোর দিতেছে, বাট এই লাইনটাও আমি কমেন্ট আউট করে রাখলাম। দেখেন এখন আমার কি দিতেছে, এখন আমার কিন্তু আপনার মনে হইতে পারে যে E1.__ পাসওয়ার্ড বলে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারে নাই। এ যেই কাজটা করছে সেটা হলো যে সে নিজে আরেকটা আন্ডারস্কোর পাসওয়ার্ড বলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছে, একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ক্রিয়েট করছে, যেইটার ভ্যালু আপনি এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এই যে self.__ যে পাসওয়ার্ডটা আছে, এইটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। এইটা হচ্ছে আমাদের প্রাইভেট করার সুবিধা। সো প্রাইভেট, প্রোটেক্টেড আর পাবলিক অ্যাক্সেস মডিফায়ার সম্পর্কে হোপফুলি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমরা আরেকটু যখন কোড করব তখন আমরা দেখব।